भारत माता की अन्याय भावे पुलिस তুমি अन्याय भावे গ্রেফতার মানছি না মানব না বিজেপি কর্মীদের अन्याय ভাবে গ্রেফতার মানছি না মানব না নিরীহ ছেলেদের গ্রেফতার মানছি না মানব না भारत माता की বিজেপি পুলিশ তুমি উঠতে চাও পুলিশ তুমি উঠতে চাও আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়ুন এই অবস্থান বিক্ষোভ চলবে নিরীহ ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে আসা আমরা মানছি না যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই বসে পড়ুন এই অবস্থান বিক্ষোভ চলবে অনির্দিষ্টকালের জন্য চলবে এই অবস্থান বিক্ষোভ চলছে হ্যালো বন্ধুগণ, আমি প্রথমেই আমার সাঁইথিয়াবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা হয়তো জানেন না, আমরা আজকে যে 14 নম্বর 15 নম্বর ওয়ার্ড থেকে প্রচার করে বেরিয়েছি, সঙ্গে সঙ্গে সেই ওয়ার্ড থেকে 3টি বাচ্চা ছেলেকে পুলিশ তুলে নিয়ে এসে ভরে দিয়েছে এবং শুধু ভরে দেয়নি, তাদের গায়ে হাত পর্যন্ত দিয়েছে পুলিশ। তাদের অন্যায় কি আমরা পুলিশের কাছে এতক্ষণ প্রায় 1 ঘন্টা থেকে 45 মিনিট জানতে চেয়েছি, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি। একটা সময়ের মধ্যে এখানে সিআই সাহেব এসেছিলেন, তিনি আমাদেরকে একটা কথা যেটা জানালেন, বললে ওরা নাকি ফেসবুকে এমন কিছু পোস্ট করেছে সেটা আপত্তিজনক। আমরা বললাম সাহেব, সত্যি যদি আপত্তিজনক হয় আমাদের কোনো কথা নেই সেখানে বলার, কিন্তু সেটা আপত্তিজনক কিনা আমাদেরকে জানতে হবে। কারণ আপনারা তৃণমূল পার্টির অঙ্গুলি হেলনে চলছেন, কিন্তু 45 মিনিট 1 ঘন্টা থাকার পরও তারা কিন্তু এখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি। আপনারা বুঝতে পারছেন কারণটা কি? কারণটা একটাই, সেখান থেকে আমরা যা প্রচার করে বেরিয়েছি আর বিজেপি পরিবারের ছেলে তাদেরকে ইচ্ছা করে সেখানে ঢুকিয়েছে। বন্ধুগণ, এটা সাঁইথিয়া বলে নয়, আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে এটা করছে, আর এই দলদাস চটিচাটা পুলিশই করছে। কিন্তু ওরা জানে না যে ওদের দিন ফুরিয়ে এসছে, আর এরকম করে বিজেপি কর্মীদের আটকে রাখা যাবে না। তাই আমরা এতক্ষণ ভদ্রভাবে থানার ভিতরে থেকে অবস্থান করেছিলাম, আমরা কোনো খারাপ কথা বলিনি, কিন্তু তার সত্ত্বেও ওনারা কোনো ব্যবস্থা নেননি। ওনারা যে অবস্থায় আছেন মনে করছেন যেন আমরা কোথাও এমনি কে না কে বসে আছে, বসে থাক, এরকম একটা হাব ভাব। তাই বন্ধু, আমরা বাধ্য হয়ে রাস্তার উপরে বসতে বাধ্য হলাম এবং আমরা বসে আছি যতক্ষণ এই 3টি ছেলেকে বিনা শর্তে মুক্তি না দিচ্ছে ততক্ষণ আমরা উঠবো না। তাতে যদি কাল রাত হয়, কাল সকাল হয়, তবুও বসে থাকবো। আর আমি আর একটা কথা বলতে চাই, এই সাঁইথিয়া থানার আইসি সাহেব বা অফিসার ইনচার্জ যিনি আছেন, তিনি কি আমাদের ভাসুর? তিনি কেন সামনে আসছেন না? তিনি কেন আমাদের সঙ্গে কথা বলছেন না? একবার সেকেন্ড অফিসারকে পাঠাচ্ছেন, একবার সিআই সাহেবকে পাঠাচ্ছেন, দায়িত্ব তো তার। তাই বলছি, আপনারা যদি ভেবে থাকেন এরা পালিয়ে যাবে, এরা পালাবার জিনিস নয়। বিজেপি কি জিনিস আজকে বুঝতে পারবেন। যতক্ষণ 3টে ছেলেকে না চাচ্ছেন ততক্ষণ আমরা এখানে বসে থাকছি। এইখানেই আমাদের আন্দোলন শুরু হচ্ছে। ভারত মাতা কি জয়। भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद